হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বারাসাত ময়নাতে, ময়নার মোড়। তো গাড়ি সার্ভিসিংয়ে এসেছিলাম, তারপরে মনে হলো একটু ছোটোখাটো টিফিন করে নেওয়া যাক। আমি এই মুহূর্তে আছি একটি রেস্টুরেন্টটা দেখাবো একটু পরেই আপনাদেরকে। তাহলে চলুন আমার সাথে রেস্টুরেন্টটাকে দেখে নেওয়া যাক এবং দেখে নিই এই রেস্টুরেন্টে কী কী ধরনের খাবার পাওয়া যায়। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্টের নামটাকে আমরা দেখিয়ে দিই, ইন্ডিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বারাসাত, কলকাতা 125, অর্থাৎ এটা ময়নার মোড় যেটাকে আমরা বুঝি, ময়নাগুড়ি, সেই অ্যাড্রেসে কিন্তু এই রেস্টুরেন্টটা আছে। ইন্ডিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তাহলে চলুন আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢোকার চেষ্টা করি। এটা হচ্ছে রেস্টুরেন্টের একদম ফ্রন্ট, যেখানে আপনি এসে এখানে মধ্যে আপনার যদি সময় হাতে কম থাকে তাহলে বাইরে দাঁড়িয়ে আপনি চা বিস্কিট খেয়ে নিতে পারেন। দাদাকে একটু নিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে চায়ের উপকরণ রেডি আছে। এখানে আপনি স্ন্যাক্সের মধ্যে প্যাটিস, মোমো, বেসিক্যালি বার্গার, আরও আমরা জানার চেষ্টা করব এখানে যারা আছেন তাদের কাছ থেকে আরও কী কী পাওয়া যায়। এর মধ্যে আমরা একটু ভিতরটা দেখে নিই। এখানে সফট ড্রিঙ্কসের কালেকশান আছে। হ্যাঁ, আমরা দেখব সফট ড্রিঙ্কস, মোটামুটি সব ধরনের সফট ড্রিঙ্কস এখানে, মনস্টার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি, রেড বুল পেয়ে যাবেন, আর কোকা কোলা, থামস আপ, এগুলো তো কমন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে হিউজ আইসক্রিমের কালেকশান আমরা দেখতে পাচ্ছি। দেখুন স্টক একটু খালি হয়েছে। হ্যাঁ, রেস্টুরেন্টের ওনার আমাদেরকে বলছেন একটু স্টক খালি হয়েছে, কোনো ব্যাপার না, তবু আপনারা জানতে পারছেন এখানে কি পাবেন। আর কি চকলেটস, ক্যাডবেরি। এখানে একটু যদি একান্তে একটু বসার আপনি চেষ্টা করেন তাহলে ভিতরে এইভাবে বসার জায়গা আছে। ওয়াল পেন্টিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, হাওড়া ব্রিজকে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, এখানে আপনি খুব আরামসে চলে আসতে পারেন। ফিনিশ আমরা অর্ডার করেছিলাম কি, এটা হচ্ছে চিকেন রোল অ্যান্ড মোমো ছিল একদম শেষের পথে, অর্থাৎ খাবার শেষ। এটা হচ্ছে একটা পার্সেল করা হয়েছে। তো আমি একটু টেস্ট করে নিই। আমার এখানে মোমো চলে এসছে। ঠিক আছে, 2 পিস মোমো দেখে কোনো কমেন্ট করার নেই, কারণ এটা আরও একজন আছে আমার সাথে, তিনি খেয়ে নিয়েছেন। তো আমি এখনও টেস্ট করে দেখিনি। ঠিক আছে, মোমোটাকে টেস্ট করে দেখিনি। এটা হচ্ছে হ্যান্ডমেড সস দেওয়া আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে সসেরটা দেখে নিন। ঠিক আছে, এটা কি আছে? এটা সস না, এটা হ্যান্ডমেড একদম। ওকে, স্যুপ। পরে আমরা জেনে নিচ্ছি কী পাওয়া যায়। আমি একটু মোমোটা করে দেখি। তো ওভারঅল কিন্তু টেস্ট গুড, বেশ ভালো, একদম গরম গরম মোমো এখানে আসলেই পেয়ে যাচ্ছেন। এটা কি আছে? স্যুপ, এর সাথে স্যুপটা একটু নিয়ে নিই। আসলে বেশ দারুণ। এটা হচ্ছে মোমো গেল, আমি একটু টেস্ট করে নিই। একটা চিকেন রোল, এই হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এর ভিতরটাকে যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এই চিকেনের যে অংশটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং এর মধ্যে যে সালাডগুলো আছে সেগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ফ্রেশ চিকেন।
ফ্রেশ ক্রিপচি। বেশ ভালো, একদম ফ্রেশ, গরম গরম সমস্ত কিছু। তাহলে আমি কাজ করি, ভিডিওটা খেয়ে নিই, আরও কোনো কিছু বিষয় আছে সেগুলো দেখার চেষ্টা করবো। তো আমাদের সামনে একটা ফ্রেশ সস চলে এসেছে, এটা হ্যান্ডমেড সস। এই সসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কিন্তু এইটা হচ্ছে হ্যান্ডমেড, টোটালি হচ্ছে হ্যান্ডমেড। দেখে নিন, বাহ দারুণ। এক সেকেন্ড আমরা একটু ওকে খেয়ে নিই, দেন আমরা অন্য বিষয়গুলো দেখে নেব। রান্না শুরু হয়নি। আচ্ছা, আমরা কি করবো এখন? তন্দুরি চা। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি চায়ের কাপগুলোকে আগুনের মধ্যে দেওয়া আছে না? ঠিক আছে, গরম করা হচ্ছে, ঠিক দেখে নিই। তাহলে আমরা দেখবো এখন তন্দুরি চা কিভাবে তৈরি হয়, তারপরে টেস্ট করব। টেস্টটা কেমন হয়েছে আপনাদের জানাবো। চলে আসলো তন্দুরি চা। দেখুন দারুণ দেখতে লাগছে, তাই না? একদম। আপনি তাহলে তন্দুরি চা খাওয়ার ইচ্ছা হলেই বারাসাত ময়নার মোড় বাস স্ট্যান্ড পার হলেই তন্দুরি চা পেয়ে যাবেন। তো চলে এসছে আমার হাতে তন্দুরি চা। আর আমি কোথায় আছি এই মুহূর্তে? ইন্ডিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখন তাহলে আমি চাটা নিয়ে টেবিলে চলে যাই এবং সেখানে গিয়ে এর রিভিউটা করা শুরু করে দিই। ওকে ওকে ফ্রেন্ডস, তাহলে এখন আমার হাতে আছে হচ্ছে এই তন্দুরি চা, এবং একটু আগে যেটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে হোমমেড কেক। এই দুটোকে টেস্ট করা যাক, দেখে নিই কেমন লাগে। হোমমেড কেক, একটা আনারসের ফ্লেভার আছে, ফ্রেশনেস, হালকা মিষ্টি, এমন নয় যে খুব মিষ্টি যে আসলে এখানে এসেই যখন আপনি এই তন্দুরি চা টেস্ট করবেন ডেফিনেটলি আমাকে কিন্তু আপনি থ্যাঙ্কস জানাতে বাধ্য থাকবেন যে হ্যাঁ দাদা বলেছিল এখানে এসে তন্দুরি চা টেস্ট করার জন্য। সত্যি দারুণ 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 টেস্ট তন্দুরি চা। তাহলে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আমি এখন চাটা খেয়ে নিই, আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওই, সেটা ট্রাভেল রিলেটেড হতে পারে, ফুড রিলেটেড হতে পারে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা প্যান্ডেমিকের জন্যে ফ্যামিলিকে সুরক্ষিত রাখুন, নিজেও সুরক্ষিত রাখুন। ও আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যখনই আমি ভিডিওটা করেছি ঠিক সেই সময়টা কিন্তু আমি মাস্কটাকে খুলেছি শুধুমাত্র কথা বলার জন্য। এই মাস্ক আমার কাছে আছে এবং
যখনই ভিডিওটা অফ করেছি তখনই কিন্তু আমি মাস্কটা পরে নিয়েছি, সুতরাং মাস্ক পরতে একদমই ভুলবেন না। যা আমার সাথে এই মুহূর্তে এই রেস্টুরেন্টের দুজন ওনার আছেন, ওদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ওভারঅল আরও কী কী এখানে পাওয়া যায়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে প্রাইস, একটা কিন্তু ফ্যাক্টর থাকে রেস্টুরেন্টের জন্য। তো কী প্রাইস ক্যাটাগরির মধ্যে আপনি কি পেতে পারেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। আমার নাম মনিরুল ইসলাম, আমি ইন্ডিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ওয়ান অফ দ্য ওনার অ্যান্ড মাই পার্টনার। বলো তুমি। আনসারি আমার নাম। হ্যাঁ, তো হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে ফেমাস বলতে মানে রিজনেবল প্রাইসে 25 রুপিসের মধ্যে তন্দুরি চা পাবে, ঠিক আছে। তারপর পিৎজা, বার্গার, আর ওর মধ্যে মালাই চা আছে। হ্যাঁ, প্রাইস রেঞ্জ হচ্ছে আমার যে তন্দুরি বড় চাটা আছে সেটা 50 রুপিস, মালাইও আছে, ঠিক আছে। তো আর হচ্ছে পিৎজা, বার্গার 40 রুপিস, পিৎজা 40, বার্গারও 40, চিকেন ইন্টারনেটও 40, আর হচ্ছে চিকেন প্যাটিস, চিকেন ইন্টারনেট সব 40, ভেজ প্যাটিস 25 আওয়ার্স অন 24 আওয়ার্স। না না না, বন্ধ হওয়ার কোনো সিন নেই। গাড়ি নিয়ে কেউ আসতে চাইলে পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো ইস্যু নেই, ঠিক আছে। ইভেন ওয়াশরুম আছে, ঠিক আছে। কেউ চাইলে কোনো কাপেল বা কিছু এসে সাইডে বসে কোনো সিট অ্যাভেলেবেল। থ্যাংক ইউ। মধ্যে আমি বাড়ির জন্য একটা পার্সেল করে নিলাম, হচ্ছে একটা চিকেন মোমো, আর একটা হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে আপনার একটি পিৎজাটা আমরা পার্সেল করে নিলাম, এটা বাড়ির জন্যে। দেখতে পাচ্ছেন পিৎজাটা হালকা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এর মধ্যে পিৎজা পার্সেল করা আছে।